সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফাইনাল পরীক্ষায় তোমাদের লিখিত পরীক্ষা পূর্ণমান থাকবে 50 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে যে প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 12টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 12 = 12। নাম্বার 1-এ দুটি অর্থকরী পোকার নাম লেখো। তো দুটি অর্থকরী পোকা হলো রেশম কীট ও মৌমাছি। এরপর ক্ষয়ের দাগে হারভেস্টার কি? উত্তর লিখবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক মেশিন হলো হারভেস্টার। পরের প্রশ্ন হচ্ছে গয়ের দাগে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? তো চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম লেখো। উত্তর লিখবে পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম হলো রানীগঞ্জ ও আসানসোল। এরপর ওঙর দাগে কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? তো পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়। ছয়ের দাগে টেলিস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর লিখবে টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও। ছয়ের দাগে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্রের নাম কি? তো পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। বড়িগজ দাগে ডিভিসি এর পুরো নাম কি? তো ডিভিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট হচ্ছে ঝয়ের দাগে অ্যাসিড বৃষ্টির দুটি উপাদানের নাম কি? অ্যাসিড বৃষ্টির দুটি উপাদান হলো সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। এরপর পেট্রোলিয়াম থেকে কি কি হয়? তো পেট্রোলিয়াম থেকে কেরোসিন, পেট্রোল ও ডিজেল হয়। টয়ের দাগে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়? তো গৌণ জোয়ারের 12 ঘন্টা পর মুখ্য জোয়ার হয়। পরিবহন মানচিত্রে খেয়া নৌকার চিহ্ন কি? তো পরিবহন মানচিত্রে খেয়া নৌকার চিহ্ন হচ্ছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে খেয়া নৌকার চিহ্ন। এরপর 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। তো 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখে দেখো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি, এইগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে 1 × 6 = 6। কয়ের দাগে আবর্তন গতির ফলে দিন রাত হয়। এরপর মেয়েদের ড্যাশ বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয়, 18 বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয়। ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, তো ISI মার্কা হেলমেট পরা উচিত। ঘয়ের দাগে ড্যাশ দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়। তো উত্তর লিখবে জাপান দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়। এরপর পরিবেশ বান্ধব একটি পরিবহন হলো ড্যাশ। পরিবেশ বান্ধব একটি পরিবহন হলো সাইকেল। একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, ঠিক আছে, কয়লা, ডিজেল, পেট্রোল এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। 3 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো। 1 × 6 = 6। কয়ের দাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 7, 8, 9 মিনিট। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে হচ্ছে 8 মিনিট। ক্ষয়ের দাগে স্কোয়াশ চাষ ভালো হয় দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা জেলায়। তো স্কোয়াশ চাষ ভালো হয় দার্জিলিং জেলায়। এরপর হচ্ছে কীটনাশক হলো অ্যামোনিয়াম নাইট্রেট, মেটাসিড না IR20। তো কীটনাশক হলো এদের মধ্যে কোনটা? মেটাসিড, এটা হচ্ছে একটি কীটনাশক। ঘরের থেকে প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 মে, 5 জুন, 6 জুন। তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। একটি অবলুপ্ত পাখি হলো ডোডো, পায়রা না শকুন? তো একটি অবলুপ্ত পাখি হচ্ছে ডোডো। ট্রাম চলে বিদ্যুতে, ব্যাটারিতে না কয়লায়? তো ট্রাম চলে হচ্ছে বিদ্যুতে। নেক্সট হচ্ছে 4 নম্বর দেখে সঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে ভুল লেখো। 1 × 4 = 4। সূর্যগ্রহণ দিনের বেলা হয়, এটা হবে ঠিক। আর কাজু বাদাম ভালো চাষ হয় জলপাইগুড়িতে, এটা হবে ভুল। মাজার কথার অর্থ হলো পীর সাহেবের জন্মস্থান, এটা ভুল হবে, ঠিক আছে। ঘরটা দেখো, ঘরটা শাঁকালু একটি লতানো উদ্ভিদ, এটা ঠিক হবে। বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটা ঠিক হবে। ভূমিকম্প প্রবণ এলাকার লোকেরা বাস করে পাকা বাড়িতে, এটা ভুল হবে। এরপর হচ্ছে পরের প্রশ্ন 5 নম্বর থেকে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লিখতে হবে। 1 × 6 = 6। বাম দিকে কী দেওয়া আছে? এক রকমের নৌকা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। পূর্বাভাস, হুইয়া, গাছের শিকড়, জৈব সার। ডান দিকে দেওয়া আছে গোবর আবহাওয়া ধস রোধ করেন, পানসি, সুনামি, পাখি। এগুলোকে যদি আমরা মিলিয়ে লিখে কী হবে? এক রকমের নৌকাটা হচ্ছে পানসি এক রকমের নৌকা। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় যে সুনামির সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে।
পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। আর হুইয়া হচ্ছে এক ধরনের পাখি। গাছের শিকড় হচ্ছে কী করে, ধস রোধ করে, মাটির ধস রোধ করে গাছের শিকড়। আর জৈব সার গোবর, গোবর হচ্ছে এক প্রকার জৈব সার। 6 নম্বর থেকে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টির উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। প্রশ্নের মান 3 নম্বর করে। কয়ের দাগে বন্যপ্রাণী কমে যাওয়ার কারণগুলি লেখন। তো বন্যপ্রাণী কমে যাওয়ার কারণগুলি হচ্ছে 1 নম্বর, বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলি ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়েছে। এরপর হচ্ছে হাতির দাঁত, বাঘের চামড়া, গন্ডারের খড়গ প্রভৃতির জন্য সেই জীবদের এমন হারে হত্যা করা হয়েছে যে বর্তমানে তারা বিলুপ্ত প্রায় বলে গণ্য হচ্ছে। এরপর 2 নম্বর, মানুষ তার নিজের প্রয়োজনে অরণ্যের ধ্বংস করছে, ফলে বন্যপ্রাণীর আবাসস্থলের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বন্যপ্রাণীর কমে যাওয়ার কারণ। কয়ের দাগে কয়লা কীভাবে সৃষ্টি হয়, এর থেকে কী কী উপজাত দ্রব্য পাওয়া যায়। তো প্রাচীনকালের বৃক্ষ বা গাছ, ঠিক আছে, দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়েছে। কয়লা থেকে গন্ধক, অ্যামোনিয়া, আলকাতরা, ন্যাপথালিন ইত্যাদি উপজাত দ্রব্য পাওয়া যায়। পরেরটা হচ্ছে জোয়ার ও ভাটা কিভাবে ঘটে তা সংক্ষেপে লেখন। তো পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেখানে চাঁদের আকর্ষণ বলের প্রভাবে জলভাগ ফুলে ওঠে, একে মুখ্য জোয়ার বলে। এর ঠিক বিপরীত দিকের জলভাগও পৃথিবীর আবর্তন গতির ফলে কিছুটা ফুলে ওঠে, একে গৌণ জোয়ার বলে। এই দুই অঞ্চলের মাঝে কোনো আকর্ষণ বল কাজ করে না, এই দুই অঞ্চলে ভাটা সৃষ্টি হয়। ঠিক আছে, ঘয়ের দাগে হচ্ছে জলচক্র কাকে বলে। সূর্যতাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘরূপে ভেসে বেড়ায় এবং তারপর বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। শেষে ওই বৃষ্টি বা তুষার গলা জলের বেশিরভাগ অংশ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় এবং সেখান থেকে সূর্যতাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায়। এইভাবে জল কখনো বাষ্প, কখনো মেঘ, কখনো বৃষ্টি বা তুষারপাত হয়ে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরাম আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করেন তাকে বলে জলচক্র। ওকে, অঙ্গল দাগে ভূমিকম্প কি। তো ভূত্বকের কোনো অংশ কোনো প্রাকৃতিক কারণে ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে উঠলে সেই কম্পনকে বলে ভূমিকম্প। সূর্য আমাদের কাছে খুব প্রয়োজনীয় কেন। তো সূর্য আমাদের কাছে খুব প্রয়োজনীয় কারণ সূর্য আছে বলে পৃথিবীতে দিনরাত্রি সংঘটিত হয়। গাছ সূর্যালোকের সাহায্যে তার সবুজ পাতায় ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে, সেই খাদ্যই সমস্ত জীব ও প্রাণীগুলোর খাদ্যের একমাত্র উৎস। 6 দাগে যানবাহনের ক্ষেত্রে মানুষ জলযানকে বেশি পছন্দ করত কেন। আগেকার দিনে বেশিরভাগ ছিল বন জঙ্গল, ফলে স্থলপথে যাতায়াতের জন্য মানুষকে প্রায়ই বন্য পশুর আক্রমণে এবং অন্যান্য মানুষের আক্রমণে পড়তে হতো। ঠিক আছে, আক্রমণে পড়তে হতো, কিন্তু জলপথে এই ভয় ছিল না, তাই মানুষ যানবাহনের ক্ষেত্রে জলযানকে বেশি পছন্দ করত। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 5-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। এটা 3 নম্বর সেট তোমাদের দেওয়া হলো, এর আগে আরও 2টি সেট দেওয়া হয়েছে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। এরপর আমরা আরও 2টি সেট দেবো, টোটাল 5টি সেট তোমাদের দেওয়া হবে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর তোমরা যদি প্র্যাকটিস করে নাও, দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় সব প্রশ্নই এর মধ্যে থেকে কিন্তু কমন পাচ্ছ। তবে যে কোনো একটি সেট পড়ে গেলেই তোমরা কিন্তু তার মধ্যে থেকে সব প্রশ্ন পাবে না। ঠিক আছে, সুতরাং সমস্ত সেটগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এই প্রশ্নের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যেই এর পিডিএফগুলো থাকবে। পিডিএফগুলোকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। যদি এই চ্যানেল নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।